मेरे मुहतरम दोस्तों, आजीज व बुजुर्गों, এই জমিনের মালিকানা একমাত্র কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। গোটা আসমান এবং জমিনের রাজত্ব একমাত্র কার? তাহলে এই জমিনে হুকুম চলবে কার? আর এই জমিনে যদি কেউ আল্লাহর বিধানের বাইরে, মালিকের বিধানের বাইরে অন্য বিধান অন্যদের উপরে চাপিয়ে দিতে চায়, তাহলে সেই হলো দখলদার। ঠিক কি ঠিক না? আর দখলদারের ঠ্যাং ভেঙে দিলে কোনো ভয় না, দোষ হয় না। বুঝতে পারিনি? মেরে মুহতারাম দোস্ত, আজিজ বুজুর্গ, তো মাকড়সা সাহেব মনে আছে না নাই? মাকড়সা সাহেবকে মাঝে মাঝে জমিনের মালিক যখন দেখেন আমার বিশেষ অতিথি আসার সময় হয়েছে, খুব বেশি দেরি মনে হয় নাই, পৃথিবী যে হারে ডেটোরেট করছে নিচের দিকে, যেভাবে অধপতনের দিকে যাচ্ছে, আমার আজ থেকে 20-25 বছর আগে মনে হতো কিয়ামত আসতে কত দূর, কিয়ামত হানুজ দূর আসছে, মনে হতো কিয়ামত এখন অনেক দূর আছে। কারণ এত আলামত হবে, এই হবে, সেই হবে, এগুলো প্রকাশ পাবে, তারপরে না মালহামায়ে আজিমা হবে, তারপরে আর অনেক কিছু আছে। ঠিক ঠিক না? তো মনে হতো, কিন্তু এখন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ তাআলা, এই হযরত ওয়ালার বরকতে দেখেছেন তো না দেখেন না? এই যে হযরত ওয়ালা মোবাইল, অন্য ভাষায় ডিজিটাল প্রযুক্তি এবং আধুনিক উন্নতি, এই ইলেকট্রনিক উন্নয়নের যুগে গুনাহের পরিমাণ যেটা গত 1000 বছরে হওয়া সম্ভব হয় নাই, তা মাত্র 10-15 বছরের ভিতরে তার চেয়ে বেশি গুনাহ সাদের হয়ে যাচ্ছে। ঠিক কি ঠিক? যোগাযোগ মাধ্যমের দ্বারা যেভাবে বিশ্ব হাতের মুঠোয় এসেছে, ঠিক তেমনি ভাবে গোটা বিশ্ব মানুষের হাত থেকে তার আসল জীবনটাই বের হয়ে গেছে। গোটা পৃথিবীকে মোবাইল এইভাবে এনে হাতের মুঠোয় দিয়ে দিয়েছে, কিন্তু নিজের পরিবার, নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের স্বামীকে এইভাবে দূরে সরিয়ে দিয়েছে। স্বামী আর স্ত্রী পাশে পাশে বসে আছে, শুয়ে আছে, ইনি আছেন আমেরিকাতে আর উনি আছেন আফ্রিকাতে, দুইজন দুইজনের সাথে কাজ সারতেছে, এক ঘরের ভিতরে কোনো সম্পর্ক নেই। কিছুদিন পর পর বিচ্ছেদ, কিছুদিন পর পর ডিভোর্স, এরও দ্বিতীয়, অমুকেরও দ্বিতীয়, এখন কয় যে না এমুকেরও তৃতীয়, অমুকেরও তৃতীয়। বুঝাইতে পারিনি? এই তামসা বাংলাদেশবাসীরা ব্যাপক হারে বিগত কয়েক শতাব্দীতেও দেখে নাই। ঠিক ঠিক না? তাহলে অধপতন হয়েছে না হয় নাই? অধপতন যত দ্রুত হবে কিয়ামতের দিকে তত ধাবিত হতে থাকবো।